আসসালামু আলাইকুম। এমআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সোহান। আজ আপনাদের সামনে নতুন যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা এমএস ওয়ার্ডের পুরো বিষয়টা আমরা দেখে নিব। তো অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আগে আমাকে জেনে নিতে হবে যে মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটি এটা আমার পিসিতে ইনস্টল করা আছে কিনা। তারপরে আমাকে দেখব যে এটা ইনস্টল করা আছে কিনা আমি কিভাবে চেক করতে পারি। তার আগে আমরা দেখে নিই এখানে অল প্রোগ্রামসে, যে এখানে আমরা দেখে নিব যে মাইক্রোসফট অফিস কোনো ফোল্ডার সেটআপ দিয়ে আছে কিনা। আমরা এখানে দুইটাভাবে চেক করতে পারি। একটা হচ্ছে এমএস লিখলে অটোমেটিক একটা ফোল্ডার এখানে শো করবে, অথবা মাইক্রোসফট আমরা একবারে লিখে দিতে পারি মাইক্রোসফট, অটোমেটিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এটা সেট করা আছে। ওয়ার্ড যেহেতু 2013 চলে আসছে, তার মানে এটা সেট করা আছে। তো ওইখান থেকে আমরা ওপেন করতে পারতাম। আদারওয়াইজ আমরা যদি দেখি যে আমাদের টাস্ক বারে যদি মাইক্রোসফট ওয়ার্ডটা নিচে যদি পিন করা থাকে এখানে সিঙ্গেল প্রেস করলেও আমরা এটা ওপেন করে নিতে পারি। তো ওইটার প্রেস করার পর দেখা যাচ্ছে যে আমাদের সামনে একটা কি পেজ, নিউ উইন্ডো একটা চলে আসলো, অর্থাৎ আমার সফটওয়্যারটির কাজ শুরু করছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই সাইডে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলে থাকি টেমপ্লেট। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা বলে থাকি টেমপ্লেট। এই টেমপ্লেটের ভিতর থেকে তো আমাকে যেটা সিলেকশন করতে হবে, তো অ্যাট ফার্স্ট যেহেতু আমি নিয়েও আমাকে নতুন করে তৈরি করা শিখতে হবে। এই জন্য আমি কোনো টেমপ্লেট নিয়ে এখন কাজ করব না। টেমপ্লেট নিয়ে কাজ করব তখন যখন আমি সব কিছু কাস্টমাইজ নিজের মতো করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমি প্রথমে কি করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেসটা চলে আসলো। ঠিক আছে, অর্থাৎ এমএস ওয়ার্ডের আমাদের সব ইউজার ইন্টারফেসটা চলে আসছে। তো আগে আপনাদের সামনে একটু শেয়ার করি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কয়েকটি ভার্সন আছে। 2003, 2007, 2000, মানে এরকম কতগুলো ভার্সন আছে। ঠিক আছে, তারপরে 10, ঠিক আছে, 7-এর পরে 10, তারপরে 13, তারপরে 16, এরকম অনেকগুলো ভার্সন আছে। তার ভিতর থেকে আমরা 13 এবং 16 এর লুকসটা আমরা সেম পাবো। ঠিক আছে, আর অন্যগুলো থেকে একটু ডিফারেন্স আছে। তো এই পর্যায়ে আমরা দেখে নিব যে আলাদা আলাদা এর কাজগুলো কি। তো প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলে থাকি কুইক অ্যাক্সেস টুলবার। এটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। এখন কথা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে কি কাজ। তো এই টুলসগুলো আমাদের ভিজুয়াল এমন অবস্থায় থাকে যাতে সিঙ্গেল প্রেসের সাথে সাথে কাজগুলো করে, এই জন্য কিন্তু ওর নাম কুইক। ঠিক আছে, আর অ্যাক্সেস আর টুলবার যেহেতু এগুলোকে টুলস, তো এটাকে একটা যেহেতু বার, এই জন্য এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখন কোশ্চিন হচ্ছে যে এখানে কোন কোন টুলসগুলো আমরা সামনে নিয়ে আসে রাখবো, বা কোন কোন টুলসগুলো আমি ইউজ করব না যাতে হাইড অবস্থায় থাকে। তো ডিয়ার লিসেনার, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা সিম্পল আইকন আছে। এই আইকনের পর প্রেস করলে এখানে যে মেনুগুলোর উপরে চেক মার্ক থাকবে সেই মেনুগুলো আমাদের সামনে কিন্তু ভিজুয়াল হবে। যেরকম সিম্পল আমি চাচ্ছি না যেরকম কুইক প্রিন্ট অপশনটা আমি সামনে নিয়ে আসবো। আমি কি করলাম, এখান থেকে চেক মার্কটা উঠাই দিলাম। দেখেন কুইক অ্যাক্সেস টুলবার থেকে চেক মার্কটা অটোমেটিক হয়ে গেছে, হাইড হয়ে গেছে। তো এখান থেকে আমি আবার ওইটা কি করলাম, কুইক প্রিন্ট অপশনটা আবার আমি নিয়ে চলে আসলাম। তাহলে এই অপশনটাকে আমরা কি পেলাম, কুইক অ্যাক্সেস টুলবার। তার পরবর্তী পর্যায়ে এখানে আমরা যে দেখতেছি যে অনেকখানি ফাঁকা জায়গা আছে এবং এখানে লেখা আছে ডকুমেন্ট ওয়ার্ড। এই পুরো অংশটাকে আমরা বলে থাকি টাইটেল বার। কি বলে থাকি, টাইটেল বার। তো টাইটেল বারটা এই জন্য বলা যে আমার যে ডকুমেন্টটা যে নামে আমি সেভ করব ওই নামটাও অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে এটাকে আমরা বলে থাকি মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। ঠিক আছে, আর এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এই রিবনের অপশন। কিসের অপশন, রিবনের অপশন। যে রিবন হাইড অবস্থায় থাকবে না শো অবস্থায় থাকবে। অনেক সময় এটা কি হাইড হয়ে যেতে পারে। এই যে এখানে অটো হাইড রিবন, তার মানে কি পুরো রিবন কিন্তু হাইড হয়ে গেছে মেনু শো করে। তো এইখানে প্রেস করে আমি আবার কি করতে পারি, শো ট্যাব অ্যান্ড কমান্ডস, এই যে আবার সব চলে আসলো। ঠিক আছে, তারপরে নিচে আমরা যদি নিচের দিকে আসি এটাকে আমরা বলে থাকি স্ট্যাটাস বার। ঠিক আছে, অর্থাৎ একটা ডকুমেন্টে আমার অনেক পেজ থাকতে পারে, একাধিক পেজ থাকতে পারে। আমি কত নম্বর পেজে আছি এটা আমি দেখতে পারবো কোথা থেকে, এই স্ট্যাটাস বারে। এবং আর একটা সুবিধা হচ্ছে যে আমি কতগুলো ওয়ার্ড লিখছি, যেরকম এও একটা ওয়ার্ড হতে পারে বা 5টা অ্যালফাবেট মিলেও একটা ওয়ার্ড হতে পারে। তো এইটাই আমরা কি দেখতে পারলাম, এই স্ট্যাটাস বারে আমরা দেখে নিতে পারি। তারপরে এই সাইডে আমরা যেই সাইডটা দেখতে পাচ্ছি যে অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমরা বলে থাকি রাইট সাইড। রাইট সাইডে এইটাকে আমরা বলে থাকি জুম প্যানেল। কি প্যানেল, জুম প্যানেল। তো এইখানকার ডকুমেন্ট যে পেজটা আছে এই পেজটাকে আমরা জুম করতে পারি। দেখেন এই পেজটাকে আমরা
জুম করতে পারি। তো কতটুকু জুম হয়েছে এটা যদি আমরা দেখতে চাই, আমি পেজটা একটু কালার করে নিই, তাহলে আমাদের জন্য কি হবে, একটু সুবিধা হবে। ঠিক আছে, আমরা পেজটা একটু কালার করে নিই, তখন আমাদের জন্য যেরকম পেজ কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, অন্য কালার করে নিলাম। দেখেন কতটুকু জুম আছে, এটা কিন্তু এখানে প্রিভিউটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি জুম যদি আরও করি, দেখেন কি হচ্ছে, শুধু পেজটা জুম হচ্ছে। আবার এখানে কি কি মাইনাস করেও আমরা 100-এ রাখতে পারি। এটা হচ্ছে কি অ্যাডজাস্টেবল একটা সাইজ। এবং তার সাথেই দেখেন আরও 3টে অপশন আছে। একটা হচ্ছে গিয়ে রিড মোড। রিড মোড যখন দিব তখন একদম ফুল ডকুমেন্টটা দেখাবে, এখানে কোনো লেখার জন্য না। তার সাইডে আবার থাকবে কি প্রিন্ট লেআউট, অর্থাৎ প্রিন্টের জন্য যেগুলো থাকবে এখানে আমরা দেখে নিতে পারবো। এবং আরেকটা লেআউট থাকে, সেটা হচ্ছে গিয়ে ওয়েব লেআউট, অর্থাৎ ওয়েবসাইটে যেভাবে আমরা লিখতে পারি ওই লেআউটটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি দেখতে পারলাম, কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে টাইটেল বার, তারপরে এই সাইডে যে ছোট উইন্ডোর যে অপশনগুলা, প্রত্যেকটা উইন্ডোরই কিন্তু এই অপশন আসে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। ঠিক আছে, তারপরে এটা জুম প্যানেল, তারপরে এটা হচ্ছে গিয়ে প্রিভিউ প্যানেল, এটা স্ট্যাটাস বার, আর নিচের এটাকে আমরা কি বলি, টাস্ক বার। ঠিক আছে, এখন কথা আছে যে যে এই যে ফাইল, হোম, ঠিক আছে, যে ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ঠিক আছে, এগুলোকে আমরা বলে থাকি মেনু বার। কি বলে থাকি, মেনু বার। আর নিচের যে ক্লিপবোর্ড, এগুলোকে আমরা কমান্ড বলতে পারি, আবার রিবনও বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি, কমান্ড বলতে পারি অথবা রিবনও বলতে পারি। যেরকম ক্লিপবোর্ড কমান্ড বা ক্লিপবোর্ড রিবন, বা ফন্ট রিবন, বা প্যারাগ্রাফ রিবন, বা স্টাইল রিবন, বা এডিটিং রিবন। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা রিবন। এই রিবনগুলোকেও আমরা আবার চেঞ্জ করতে পারি যে কোথায় কোন রিবন থাকবে কি থাকবে না। তো এটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব। তো আজকে যে বিষয়টা আমরা দেখব বা যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমি এই ডকুমেন্টে কিছু একটা লিখবো। সাপোজ এখান থেকে আমি লিখলাম হাই, এটাকে আমরা একটু বড় করে নিই। ঠিক আছে, এটা জাস্ট আমরা দেখার মতো একটু বড় করে নিলাম। হাই, আই এম এমআইটি। ঠিক আছে, জাস্ট এতটুকু লিখলাম। এখন এইটাকে আমি কি চাচ্ছি, সেভ করব। তাহলে আমি সেভ করতে পারবো কিভাবে, আমার 2টা অপশন বা 3টা অপশনে আমি সেভ করতে পারি। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে সেভ বাটনটা আছে, অথবা ফাইল মেনুর ভিতরে সেভ বাটনটা আছে, অথবা আমাদের যে কিবোর্ডের কন্ট্রোল+S, কন্ট্রোল+S এরপরে প্রেস করলো সেভ অপশনটা চলে আসে। ঠিক আছে, তো আমরা কয়ভাবে পেলাম, 3 ভাবে। একটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের ভিতর থেকে, অথবা ফাইল মেনু থেকে সেভ, অথবা কন্ট্রোল+S। তো আমরা সেভের পর প্রেস করি। সেভের পর প্রেস করলে এখানে দেখেন যে অপশনগুলো দেখাবে যে এখানে 2টা জায়গা সেভ করবেন। এটা কিন্তু বেসিক করার সময় আমরা জানছিলাম যে যে কোনো ফাইল আমরা 2 ভাবে সংরক্ষণ করতে পারি। একটা হচ্ছে অনলাইন ব্যাকআপ করে, আর একটা হচ্ছে আমাদের অফলাইন বলতে আমাদের হার্ড ডিস্ক হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, মেমোরি হতে পারে, সিডি ডিভিডি হতে পারে, অর্থাৎ অল আদার্স অফলাইন ডিভাইসেস। ঠিক আছে, তো সাধারণত আমরা যেহেতু অফলাইনে করবো, সেহেতু আমরা কম্পিউটারটা সিলেকশন করে নিলাম। কম্পিউটারের কোন ফোল্ডারে রাখবো সেটাকে আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, কম্পিউটারে আমরা ব্রাউজ করলাম, ব্রাউজ করে এখন কথা হচ্ছে যে এখানে কতগুলো ড্রাইভ আছে, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ। এটা হচ্ছে পুরো হার্ড ডিস্কের পার্টিশন। একটা নির্দিষ্ট হার্ড ডিস্কের কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, সাইজ থাকে। ঠিক আছে, অর্থাৎ তার ধারণ ক্ষমতা থাকে। ওই ধারণ ক্ষমতাকে আমি আবার কি করছি, পার্টিশন করে রাখছি, যে এইখানে এই ছেলে থাকবে, এইখানে এই মেয়ে থাকবে, অর্থাৎ ফাইল ফোল্ডার নেম করে রাখছি, যাতে আমি সহজে কি করতে পারি, বুঝতে পারি যে এই ফোল্ডারে এইটাই আছে। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা যে সি ড্রাইভের উপরে যতগুলো থাকে সবই সি ড্রাইভের। ঠিক আছে, সবই কিসের, সি ড্রাইভের। অর্থাৎ যদি আমরা উইন্ডোজ দিই তখন সি ড্রাইভ থেকে সব কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই জন্য আমরা কি করব, যদি শর্ট টাইমের জন্য হয় 2 থেকে 3 দিন বা 2 থেকে 1 দিনের ভিতর যদি আমি রিমুভ করে দিতে চাই, তখন আমি কিসে সেভ করব, যে কোনো জায়গায় সেভ করতে পারি। আর যদি এমন থিঙ্ক হয় যে আমি কয়েক দিন বা কয়েক মাস বা কয়েক বছর আমি যদি সংরক্ষণ করতে চাই, তখন আমরা কি ওই সি ড্রাইভ বাদে আমরা যে কোনো ড্রাইভে আমরা কি করব, সেভ করে নিব। ঠিক আছে, তো আমি এখন আপাতত আমি কোথায় করে নিছি, ডেস্কটপে সেভ করে নিলাম। নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল নেম আছে, অর্থাৎ কি নামে সেভ করব, ফাইল নেমটা এখানে দিব। ঠিক আছে, তারপরে এখানে দেখা যাচ্ছে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ এটা কি ধরনের ডকুমেন্ট হবে। তো
তো আমরা কিন্তু যখন ডকুমেন্ট টাইপ আমরা দেখছিলাম তখন কিন্তু বলেছিল, অর্থাৎ যদি আমারটা যদি লো ভার্সনে যদি কনভার্ট করতে চাই, কি করতে চাই, লো ভার্সনে যদি 7 বা 3 এদিকে যায়, তখন আমরা এই যে DOC ফাইলে যাব, এই দেখেন লেখা আছে 97 to 2003। আর যদি 10, 13, 16 হয় তখন আমরা কিসে সেভ করব, ডক্সে। আর যদি মনে করেন যে কেউ আমার এটে কিছু করবে না, এডিটও করবে না, জাস্ট তাকে আমি দেখাবো, কি করব, তাকে আমি দেখাবো, তখন আমি কি করব, PDF এ সেভ করব। কিসে সেভ করব, PDF। তো আমি এটা PDF এ সেভ করলাম, PDF এ ডেস্কটপে সেভ করলাম। দেখেন এটা অটোমেটিক হয়ে গেল, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরপরই এটা দেখেন আবার ওপেন হয়ে গেছে। তার মানে এটা আর কিছু করা পসিবল না। ঠিক আছে, এটা পুরোপুরি হয়ে গেল। তো একটা অপশন আমরা এখানে দেখে নিলাম, ঠিক আছে, একটা অপশন আমরা দেখলাম। তো এই একটা অপশনে এখন আমরা আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে আরেকটা অপশন আছে কি, যে আমার এই ডকুমেন্টটা থাকবে, এই ডকুমেন্টের পাশাপাশি আমি আরো কিছু লিখবো, সেটাও সেভ থাকবে। অর্থাৎ এখানে আমি আরো কি লিখলাম, যে আই এম ফ্রম মাধবদী। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, আই এম ফ্রম মাধবদী, এটা আমি কি এক্সট্রা ভাবে অ্যাড করছি। তো আমি চাচ্ছি ওই ডকুমেন্টটাও থাকবে, আবার এই ডকুমেন্টটাও থাকবে। তো আমি এটা কি করতে পারি, ফাইল, সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ অপশন। তো সেম ভাবে সেভ যেভাবে করছি, সেভ অ্যাজও সেম ভাবে আমি ডেস্কটপ দেখাই দিলাম, এখানে ডকুমেন্ট ডক্স করলাম। অর্থাৎ ফাইল কিন্তু এখন কয়টা হয়ে গেল, 2টা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে সেভ আর সেভ অ্যাজ, চেঞ্জটা বুঝতে পারছেন? তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তারপরে এখানে আরেকটা অপশন পাবো, যে নিউ। তো যে কোনো ডকুমেন্ট আমরা নিউ হিসাবেই নিতে পারবো, অর্থাৎ প্রথম ওপেন করলে যে অপশনটা, নিউ করলেও সেম অবস্থা। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ক্লিপবোর্ড। কিসের কাজ দেখবো, ক্লিপবোর্ড। যেরকম ক্লিপবোর্ডের কাজটা যেরকম আমার দরকার, যে MIT কথাটা আমি বারবার ব্যবহার করব। তখন কি আমি বারবার লিখবো, বারবার লিখবো না। তখন আমি কি করব, এটাকে Ctrl+C অথবা এই যে কপি, Ctrl+C অথবা কপি, এটা এবার প্রেস করলাম, ওইটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। এখন যে কোনো জায়গা, এ দেখেন এখন কিন্তু পেস্ট ভিজুয়াল আছে। আগে কি পেস্ট ভিজুয়াল ছিল, ছিল না। এখন আমি পেস্ট করি, দেখেন যতবার পেস্ট করব ততবার MITটা চলে আসবে। ঠিক আছে, এটা আমরা দুইভাবে পেস্ট করতে পারি, Ctrl+V দিয়েও পেস্ট করতে পারি, Ctrl+V। ঠিক আছে, আর এই যে পেস্ট, হ্যাঁ, ক্লিক করলে অথবা Ctrl+V প্রেস করে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কপি করলাম, এখন আমি চাচ্ছি যে আমি এটাকে উঠিয়েও ফেলবো। অর্থাৎ সাপোজ আমি যে মাধবদী বা ফ্রমটাকে কি করব, উঠিয়ে ফেলবো, আবার ওইটা কি থাকবে, কপি অবস্থায়ও থাকবে। তো এখানে আমি কি করতে পারি, কাট করতে পারি। কাট করলাম, ওইটা উঠে তো গেলই, আমি চাচ্ছি এইখানে দিব, চলে আসলো। এটা হচ্ছে কি কাটের অপশন, Ctrl+X। ওই কপি করলো পেস্ট করলে চলে আসবে, কাট করলো পেস্ট করলে চলে আসবে, সেম। ঠিক আছে, এটা হচ্ছে কিসের কাজ, হ্যাঁ এটা হচ্ছে কিসের কাজ, ক্লিপবোর্ড রিবনের কাজ। তো আজকে আমরা আর একটু এক্সট্রা দেখে নিব, সেটা হচ্ছে যে এই দেখেন এইটাকে আমরা বলে থাকি ফন্ট গ্যালারি। এটাকে কি বলে থাকি, ফন্ট গ্যালারি। এখানে একাধিক, আপনি চাইলে হাজার হাজার ফন্ট এখানে অ্যাড করতে পারবেন। কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো যে ফন্টটা আপনি চাচ্ছেন সেটা আগে কি করতে হবে, এতটুকু আমি কি করলাম, আগে সিলেকশন করে নিলাম, এটুকু আমি ফন্ট চেঞ্জ করব। এখান থেকে যে কোনো ফন্ট আমি দেখে দিলাম, এই দেখেন ফন্ট চেঞ্জ। ঠিক আছে, আমি আরো একটু ভিন্ন ধর্মী ফন্ট নিই, তাহলে চেঞ্জটা বোঝা যাবে। যেরকম এই যে এটা নিলাম বা এটা নিলাম, এটা ভালো বোঝা যাচ্ছে যে ফন্ট চেঞ্জ। এবং তারপরে আছে কি ফন্ট সাইজ। আমি ইচ্ছা করলে এতটুকু ফন্ট সাইজটা আমি কমিয়ে দিতে পারবো, যেরকম 21। ঠিক আছে, অথবা এই এটা প্রেস করেও এখান থেকে যে কোনো সংখ্যা দেখায় দিলেই এটা কি পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট সাইজ। আচ্ছা, তারপরে চলে আসলো এই যে নিচের BIU। তো বি দ্বারা এটাকে আমরা বলে থাকি বোল্ড। কি বলে থাকি, বোল্ড। যেরকম এই যে ফ্রম এটা কি থিন অবস্থায় আছে না, চিকুন অবস্থায় আছে না, এটাকে আমরা যদি একটু মোটা করতে চাই বা একটু যদি ভালোভাবে দেখাইতে চাই, হাইলাইট করতে চাই, তখন আমরা কি করি, বোল্ড করি। এই যে মোটা হয়ে গেল। এখন তারপরে আছে ইটালিক। ইটালিক বলতে হালকা বাঁকা হয়ে যাবে, দেখেন বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এবং তারপরে আছে ইউ, আন্ডারলাইন। আন্ডারলাইনের কতগুলো অপশন আছে, এই যে কোনো নিচে যে দাগ, বিভিন্ন রকম আমরা দাগ নিচে দিতে পারি।
এটা হচ্ছে কি আন্ডারলাইন। ঠিক আছে, আবার মোর আন্ডারলাইন দিতে গেলেও পাবেন, আবার আন্ডারলাইন কালার যদি দিতে চান আলাদা সেটাও দিতে পারবেন। হ্যাঁ, এগুলো বাদ দিতে চাইলে সেম ভাবে এই যে এখানে উঠাই দিবেন, এই যে এটা পাতে উঠাই দিলাম, অর্থাৎ এইখান থেকে নিয়ে আসতে হবে, এইখান থেকেই উঠাতে হবে। ঠিক আছে, তো এর পাশাপাশি আমরা আরেকটা কাজ দেখব যে এই ফন্টের বিভিন্ন কালার করা। এই যে এখানে দেখেন কালারের অপশন আছে, সাদা, কালো, নীল, লাল, যে কোনো ফন্ট ইচ্ছা আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি ফন্ট কালার। আর এটাকে বলা হয় হাইলাইট, টেক্সট হাইলাইট। অনেক সময় আমরা রিডিং পড়ি না, হাইলাইট করে রাখি যে এখান থেকে এইটা, এখান থেকে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে কি টেক্সট হাইলাইট। যেরকম আমি টেক্সটটা হাইলাইট করব, এই যে এখান থেকে যে কোনো একটা কালার আমি সিলেকশন করে দিলাম। ঠিক আছে, এই দেখেন টেক্সট হাইলাইট, ওটুকু সিলেকশন করে নিছি, অতটুকু হাইলাইট হয়েছে। হ্যাঁ, ওটা এখন সেম ভাবে বাদ দিতে হবে। এই যে এখান থেকে আমরা ধরে নিলাম, এখান থেকে এটুকু আমি ধরে নিলাম, ধরে নিয়ে এখান থেকে কি করলাম, নো কালার। ঠিক আছে, এই ফন্টের এটা উঠাইতে হলে সেম করব, এখান থেকে নিব এই যে নো কালার, এই যে এটা, বা অটোমেটিক দিয়ে দিলাম, অটোমেটিক। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অপশন। আর বাদ বাকি এখান থেকে যে ফন্ট সাইজ আমরা যেটা দেখলাম, এই ফন্ট সাইজটা আমরা দেখেন এখানে আছে ডিক্রিজ, এটা আছে ইনক্রিজ, অর্থাৎ আগে সিলেকশন করে নেবেন, তাহলে ডিক্রিজ ইনক্রিজ বুঝতে পারবেন। ঠিক আছে, সেম কাজ, অর্থাৎ অল এভরিথিং একসাথে করা। ঠিক আছে, তারপরে এইখানে আছে টেক্সট ইফেক্ট। ঠিক আছে, স্টাইল, যেটা টেক্সট স্টাইল, যে কোনোটা আগে সিলেকশন করেন, সিলেকশন করার পরে এখান থেকে যে কোনো একটা নেন, দেখুন অটোমেটিক চেঞ্জ হবে, আপনার কিছু করা লাগবে না, অটোমেটিক এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই ইফেক্ট গুলো এখানে দেখার কারণ হচ্ছে আমরা যখন সময় ভিডিও এডিটিং করব তখন এগুলো আমাদের কাজে লাগবে, কিভাবে টেক্সটের ইফেক্ট করব, বা এই ইফেক্টগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, ইফেক্ট বলতে কি বোঝায়, বোল্ডে কি, আন্ডারলাইন দিলে কেমন লাগবে। তো এইটা যদি আমরা এখান থেকে না জেনে যাই ভিডিও এডিটিং এর, তখন আমরা একবারে সামনে চলে আসলে তখন খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে পুরো হোম মেনু যে কাজগুলো আছে অল এভরিথিং আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কি থাকবে, যে এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ডকুমেন্টে আপনার নামে সেভ থাকবে এবং বিভিন্ন ফন্ট দিবেন, বিভিন্ন সাইজ করবেন, বিভিন্ন কালার দিবেন। ঠিক আছে, শুধু পেজ কালার বাদে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, থ্যাংক ইউ।